ভাই রে ভাই, এটা কি মুভি দেখলাম! শাকিব খান বসের সম্ভবত এটা জীবনের আর কি সেরা ছবি হতে যাচ্ছে। ছবিটা দেখা আজকে আমি ফুল ছবিটা দেখছি। ছবিটা দেখে আমার কাছে এমনটা মনে হয়েছে যে এই ছবিটার যদি কেউ একটা মিনিট মিস করে সে গল্প কিছুই বুঝবে না। মানে কই থেকে কি হয়ে গেল এইটা আসলে ধরতেই পারবে না সে। সব মিলিয়ে আর কি গল্পটা এত ভালো লাগছে, মানে বলার বাহিরে, ভাষায় প্রকাশ করতে পারছি না। এরকম মুভি আসলে আমরা যেই জেনারেশনে আছি, আমরা আসলে এরকম মুভি সবসময় আর কি আশা করে থাকি যে মুভির মধ্যে একটা অ্যাকশন থাকবে, প্রেমও থাকবে, আবার হচ্ছে মানে মাস্টার প্ল্যান থাকবে। মানে এরকম মুভিগুলো আমরা, মানে আমাদের জেনারেশনটা মানে অনেক বেশি পছন্দ করি। তো এবার আমাদের পরিচালক, আমাদের সকলের প্রিয় পরিচালক রায়হান রাফি ভাইয়া আমাদের তুফান এত সুন্দরভাবে আহ, মানে আমাদের উপহার দিবে এটা আসলে কল্পনার বাইরে ছিল। এতদিন হচ্ছে তুফানের টিজার দেখেছি, তুফানের বিভিন্ন ক্লিপস দেখেছি। তবে যখন হচ্ছে আমি মানে তুফানের প্রথম গানটা শুনি, লাগে ওরা ধরা, গানটা শোনার পর আমার কাছে আর কি মনে হয়েছিল যে মুভিটা হয়তো বা মানে একটু অন্যরকম। অন্যরকম বলতে যে এইরকম অন্যরকম এটা আসলে বুঝতে পারিনি তখন। মানে এক কথায় অসাধারণ লাগছে। পুরা 2 ঘন্টা 25 মিনিট মানে কই দিয়ে যে কাইটা গেল, মানে একটা সেকেন্ড মানে একটু এদিক এদিক থেকে ওদিক তাকাইলেই মানে কি জানি মিস করে ফেলাইলাম। মানে প্রতিটা মানে যতগুলা শর্ট নিছে ওটার মধ্যে প্রত্যেকটা শর্টের মধ্যে টুইস্ট আছে। কই থেকে কি ঘটে যাইতেছে, ছোট থেকে তুফানের পুরা ইতিহাস, তারপর হচ্ছে তার নায়ক হওয়ার যে স্বপ্ন, মানে অনেক পরিশ্রমের ফলে সে লাস্ট পর্যন্ত গিয়াও সফলতার দেখা পাইতে পাইতেও পায় না। তবে আমাদের মিমি চক্রবর্তী আপু যে অভিনয়টা করছে মাশাল্লাহ, একদম ফাটায় দিছে পুরা। বেস্ট। তুফান টিমের যতগুলা ক্যারেক্টার প্লে করছে একদম বেস্ট। মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আপনাদের কাছে আসলে কেমন লাগছে আমি আসলে জানি না, তবে আমার কাছে পার্সোনালি অনেক ভাল লাগছে। শাকিব খান আমার অনেক পছন্দের একটা নায়ক। বলতে গেলে বাংলাদেশে বর্তমানে কোনো নায়ক নাই আমাদের শাকিব খান ছাড়া। বাংলাদেশে বর্তমান নায়ক নাই। শাকিব খানরে যে যাই বলুক, গালি দিক, যা ইচ্ছা বলুক, আমার কাছে তো তারে অনেক ভালো মানুষই মনে হয়। তার কথাবার্তার স্টাইল, তার যে পারফরমেন্স, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, মানে এক কথায় অসাধারণ। বাংলাদেশে তো মানে কত নায়কই দেখা যায়, কিন্তু শাকিব খানের মতো নায়ক আসলে নাই, একটাও নাই। আর মিমি চক্রবর্তী আমার অনেক পছন্দের একজন মানুষ। যদিও আমি হলে গিয়ে মুভি খুবই কম দেখি। উম, এতদিন মানে হচ্ছে সত্যি বলতে মানে পাইরেসির শিকার হয়তো সবগুলো মুভি দেখা যায় যে নতুন ছবি আসার পর অটোমেটিক হচ্ছে মানে ইউটিউবে পাওয়া যায় বা বিভিন্ন মাধ্যমে পাওয়া যায়। তো হলে গিয়া মুভি দেখা একটা মজা, আর হচ্ছে ফোন ল্যাপটপে দেখার একটা মজা। তো যেহেতু আজকে হচ্ছে আমরা কয়েকজন ছিলাম বড় ভাইরা মিলা, ভাবলাম যে হলে গিয়ে দেখি। হলে গিয়ে মুভি দেখলে হয় কি, হলের যে বক্সগুলো থাকে, বিগ স্ক্রিন, মানে সব মিলিয়ে অনেক ভালো লাগে। আর সবাই মিলে দেখলে আলাদা একটা ফিল পাওয়া যায়, মজা পাওয়া যায়। যেই কারণে আহ, কালকে ব্যস্ততার কারণে যাইতে পারি নাই। ঈদের দিন কোরবানির ঈদ, তো কোরবানির ঈদে তো আসলে জানেনই সবাই একটু ব্যস্ততা থাকে। যে কারণে হচ্ছে আজকে একদমই মিস করি নাই, একদম সন্ধ্যার শোটাই দেখে ফেললাম। মানে অসম্ভব ভালো লাগছে। আপনারা যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন। রাজনীতি নিয়ে মানে একটা একজন পুরা দেশ একাই শাসন করতে চাইতেছে, মানে ব্যাপারটা ওয়াও না? কিন্তু পুরো ছবিতে আসলে যা দেখলাম, শাকিব খান আসলে শাকিব খানই, এটা বলতে হবে। আর রায়হান রাফি ভাইয়ের মাথায় এত ট্যালেন্ট, এত বুদ্ধি। আমি আসার পর কি করছি জানেন? ছবিটা দেখে আসার পর আমি কই এইভাবে রায়হান রাফি শালার একটু দেখি তো, আমার মাথায় এত বুদ্ধি কেন। হ্যাঁ, ওনার ছবিগুলো দেখছি, শালার ওর এতটুক মাথার মধ্যে এত বুদ্ধি কেমনে? প্রত্যেকটা শর্ট,
ডায়লগ ডেলিভারি, মানে এগুলো তো একটা ডিরেক্টরি আর কি সব কিছু বানাইছে। তো মানে ওভারঅল এত ভাল লাগছে, মানে প্রশংসা আসলে না করে পারতেছি না। আমি এরকম ভিডিও কখনো বানাই নাই, কোনো মুভির রিভিউ আমি কখনো করি নাই। তবে আমি বলতেছি, আর হ্যাঁ, টিকিটটা একটু টিকিটের দামটা একটু বেশি ছিল, 200 টাকা টিকিট ছিল। 200 টাকা টিকিটটা আসলে মানে আমাদের এখানে যেই হল, এইটা আসলে একটু মানে বেশি হয়ে যায়। 100 টাকা ঠিক আছে, কিন্তু 200 টাকার মতো পরিবেশ তারা দিতেও পারে নাই। যাক, তারপরে বছর ছবি তো মাইনে নিচ্ছি। আর মুভিটাতে পার্ট বাই পার্ট একটা মানে প্রতিটা ভিলেন মানে যেভাবে আর কি মানে খুন হয়ে গেল বা মানে ভ্যানিশ হয়ে গেল, উম, মানে অসম্ভব। এরকম গল্প আসলে এর আগে কোনো ছবিতে পাই নাই। আর যেহেতু পার্ট 2 আসতেছে, আর সব থেকে বেশি ভাল লাগলো মিমি চক্রবর্তী আপুর যে লাস্ট সিকোয়েন্সটা, আমরা বুঝতেই পারি নাই, আমরা দর্শকরা বুঝতেই পারি নাই যে সে আসলে অরিজিনাল কি বলে তুফানকে ধরিয়ে দিছে। আমরা সবাই গাড়ির নাম্বারটা ফলো করলাম, তো তখন দেখলাম যে তুফানকে ধরিয়ে দিছে, কিন্তু সেটা যে অরিজিনাল তুফান এটা আসলে তখন বুঝতে পারিনি, লাস্টে বুঝতে পারছি। তো আর গানটা ভাবছিলাম মাঝামাঝিতে থাকবে, লাগে ওরা ধরা গানটা ভাবছিলাম মাঝামাঝিতে থাকবে, কিন্তু গানটা আসলে একদম শেষে দিয়ে ছবিটা শেষ দিয়ে দিছে। আবার তারপরে তো তুফান 2 লোডিং। আর আরেকজনের কথা না বললেই নয়, শহীদুজ্জামান সেলিম তো বরাবরই ভালো অভিনয় করে। তারপরে ফজলুর রহমান বাবু ভাই অনেক ভালো অভিনয় করে। কিন্তু চঞ্চল চৌধুরী তো মানে আগে ওনার নাটক দেখতাম, ছবি তো অনেক আগে থেকে করে, মাঝখানে নাটক দেখতাম কিছু। আর হচ্ছে ছবি তো সে কয়েকটা ছবি করছে, আয়নাবাজি, সুড়ঙ্গ। সুড়ঙ্গ কি সে করছে? আসলে সুড়ঙ্গটা আমি জানি না। আয়নাবাজি করছে, মন পোড়া করছে, রিসেন্টলি তুফান করলো। তার কাজগুলো আসলে অসম্ভব সুন্দর। তার যে মাস্টার প্ল্যান, এখন তো সে হচ্ছে তুফানের সাথে মিলে কাজ করবে, পুরা পৃথিবী একাই খাইবে এখন সবাই। ওনার একটা ডায়লগ ছিল যে বস তুফানরে খালি একবার পায় নেই, পাইলেই খাইয়া দিমো। ডায়লগটা অনেক ভালো ছিল। তো সর্বোপরি একটা কথাই বলবো, আপনারা যারা এখনো ছবিটা দেখেন নাই, আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই ছবিটা দেখে নিতে পারেন, অনেক ভালো লাগবে আশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে আমাদের ভিডিও বানানোর ইন্সপিরেশন তৈরি করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।